ডিয়ার ভিউয়ার্স, ব্যাক টু ব্যাক আরপিএফ। হ্যাঁ, আমরা আজকে আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই এর যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন নিয়ে আমরা হাজির। সেখানে আমরা জানবো শূন্যপদ, বয়স, যোগ্যতা, নিয়োগ এবং কি কি পরিবর্তন রয়েছে। সেই লকডাউনের পর আবারও আজ প্রথম সে আপডেটটি এসেছে। সেখানে কি কি পরিবর্তন রয়েছে, কি কি চেঞ্জেস রয়েছে, সে বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে একটাই কথা, যে পরিবর্তন কি রয়েছে সেটা নিয়ে জানবো। তাই আমরা সরাসরি চলে যাব সেই নোটিফিকেশন পিডিএফে। সেখানে ভারত সরকার, রেল মন্ত্রণালয়, রেলওয়ে বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড, সেখানে নোটিশ নম্বর দিয়েছে, প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 24। সেখানে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ফার্স্ট আমরা ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব, যে এতদিন পরে যে রিক্রুটমেন্ট বেরোলো সেটির ভ্যাকেন্সি সংখ্যা কত। নাম্বার অফ ভ্যাকেন্সি টু বি ভেরিফাইড শ্যাল বি ডিক্লার্ড বাই দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে from time to time, and the current round of recruitment is being done for filling a vacancy of 2000 in the rank of constable and vacancies of 250 in the rank of sub inspector। অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য 250টা আর কনস্টেবলের জন্য 2000 পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। এবং সেখানে 3 নম্বর পয়েন্টটা ভেরি মাস্ট ইম্পর্টেন্ট, যে 10% of vacancy shall be reserved for ex-servicemen as per government of India's instruction, and 15% vacancy shall be reserved from women। অর্থাৎ যারা তোমরা মেথডিস্ট ছাত্র রয়েছ, এবার টোটাল ভ্যাকেন্সির মধ্যে 10% এক্স সার্ভিসম্যান আর 15% ভ্যাকেন্সি ওমেনদের ক্ষেত্রে বাদ দিয়ে কত পার্সেন্ট ভ্যাকেন্সি থাকে, হ্যাঁ, সেটা তোমরা অবশ্যই বার করতে পারবে। বার করে এবারে দেখে নিও। এবার রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে জানবো। সেখানে হবে অ্যাট ফার্স্ট সিবিটি, দেন পিইটি, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য রেলওয়ে প্রোটেকশন ফোর্স। আমার এখানে একটাই কথা বলার ইচ্ছা করে, যে এত দিন পর এত পরিবর্তন, মানে এতটা পরিবর্তন হওয়ার আশা করেছিলাম আমরা, তো সে এতটুকু সামান্যটুকু ভ্যাকেন্সি কেন, ভ্যাকেন্সির পরিমাণটা কেন বাড়ানো হলো না, এটুকুই চেঞ্জেস খুব দরকার ছিল। দেন আমরা জোন ওয়াইজ জেনে নেব স্টেপ বাই স্টেপ। দেন আমরা একটু এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস, কারা কারা আবেদনের যোগ্য সে বিষয়ে আমরা জানবো। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বয়স কত লাগবে, সেখানে 20 থেকে 25, অ্যান্ড কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আমি একটা বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের, যে যারা তোমরা এই ভিডিওটা দেখছো তারা অধিকাংশই 25 ইয়ার্স পার করে গেছো। তাই এই করোনার পরে এতদিন পরে ভ্যাকেন্সি বেরোনোর পর তাও আবার এই সামান্য সংখ্যক ভ্যাকেন্সি, সেটা গভর্নমেন্ট সরকার আমাদের কাছে একটা হাস্যকর বিষয়। দেন আমরা একটু রিল্যাক্সেশন, বয়সের ছাড়পত্র কারা কারা পাবে। এসসি এসটিরা 5, ওবিসিরা 3 বছর। কোনো পরিবর্তন নেই, আমরা কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না। এতদিন পরে এত কিছু মহামারী পেরিয়ে আমরা অনেক কিছু আশা করেছিলাম। দেন ফিজিক্যালি যে মেজারমেন্ট, সে বিষয়ে আমরা ডিটেলসে জানবো। ওবিসিদের ক্ষেত্রে হাইট হতে হবে, ছেলেদের ক্ষেত্রে 65, ফিমেলদের ক্ষেত্রে 157, এবং চেস্ট আনএক্সপেক্টেড 80, এক্সপেক্টেড 85। এসসি এসটিদের ক্ষেত্রে হাইট ছেলেদের ক্ষেত্রে 160, মেয়েদের ক্ষেত্রে 152, অ্যান্ড আনএক্সপেক্টেড 76.2 অ্যান্ড এক্সপেক্টেড 81.2। অ্যান্ড দেন কিছু স্পেশাল কান্ট্রি স্টেটের যারা রয়েছে তাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট, অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে 155। তোমরা ডিটেলস দেখে নেবে ভালো করে। দেন আমরা নেক্সট চলে যাব, স্ক্রল করে নিচের দিকে। আমরা এক্সামিনেশন ফিস, সেটা এখনও এই মুহূর্তে জানানো হয়নি, সেটা যখন জানানো হবে আমরা অবশ্যই জানিয়ে দেব। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে
এবং নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমরা আপডেট দিলে তোমরা আপডেটটা পেয়ে যাও। দেন আমরা একটু জানবো যে কোশ্চেন পেপারে সাব ইন্সপেক্টরের কত মিনিটের মধ্যে পরীক্ষা হবে, কনস্টেবলের কত মিনিট বরাদ্দ রয়েছে। দুটো পরীক্ষায় 90 মিনিটের হবে এবং কনস্টেবল আর এসআইএ 120টি কোশ্চেন থাকবে, যেখানে 50 করে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, 35 করে থাকবে অ্যারিথমেটিক্স অ্যান্ড 35 নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপরে। দেন আমরা পরের স্টেপে যাব। সেখানে আমরা একটু জানব যে আর কি কি পরিবর্তন রয়েছে। আমরা এই মুহূর্তে কোনো পরিবর্তনই পেলাম না, তাই দেখি আরও কিছু পরিবর্তন আমরা পেতে পারি কি। সেখানে একটু দেখব, দ্য কোয়ালিফাইং ক্রাইটেরিয়া অফ পিইটি শেল বি আন্ডার ক্যাটাগরি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 16 মিটার রানে কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডসে, অ্যান্ড লং জাম্প কমপ্লিট করতে হবে 12 ফিট, হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চি। দেন সাব ইন্সপেক্টর, এটা হচ্ছে ফিমেল, তাদের 800 মিটার কমপ্লিট করতে হবে 4 মিনিটে, লং জাম্প 9 ফিট এবং হাই জাম্প 3 ফিট। দেন কনস্টেবল 1600 মিটার কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, লং জাম্প 14 ফিট, হাই জাম্প 4 ফিট। অ্যান্ড কনস্টেবল ফিমেল, সেটা ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে, অ্যান্ড লং জাম্প কমপ্লিট করতে হবে 8 ফিট অ্যান্ড হাই জাম্প 3 ফিট। দেন আমরা স্ক্রল করে নিচের দিকে এগিয়ে যাব, আর কি কি জানিয়েছে আর কি কি আমরা জানবো। দেন আমরা স্ক্রল করে নিচের দিকে এই পর্যন্ত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আর যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমাদের জন্য না। দেন আমরা এখানে একটু দেখব যে রেজাল্ট একটু জানবো যে আফটার কম্পিটিশন অফ পিইটি অ্যান্ড পিএমটি ডকুমেন্ট ভেরিফিকেশন। সো আমরা জানবো পাস আউট মার্ক কত থাকছে, কত পেলে আমরা পাস করব এবং মেরিট লিস্টে আমাদের নাম আসবে, সে বিষয়ে আমরা জানবো, যে সেটাই এখানে বলা রয়েছে। তাই আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। সে প্যানেলে আমাদের নাম আসতে গেলে এসআই এর ক্ষেত্রে টোটাল 120-র মধ্যে যে পরীক্ষা হয়েছিল, 120-র মধ্যে এসআইতে ওবিসি আর আনরিজার্ভ ক্যাটাগরিদের 42 পেতে হবে এবং এসসি এসটিরা 36 পেলেই মেরিট লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দেন আমরা জানব কনস্টেবলের কি ক্রাইটেরিয়া রয়েছে। হ্যাঁ, কনস্টেবলের ক্ষেত্রে সেম 120 নম্বরের মধ্যে আনরিজার্ভ অ্যান্ড ওবিসিরা 42 পেলে পাস, অ্যান্ড এসসি এসটিরা 36 পেলে মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হবে। দেন আমরা স্ক্রল করে নিচের দিকে এগিয়ে যাব। সেখানে কি কি আর চেঞ্জেস রয়েছে, সেরকম কোনো চেঞ্জেস লক্ষ্য করছি না, তাই আজকের ভিডিও এখান থেকেই সংক্ষিপ্ত। আর ডকুমেন্ট কি কি লাগছে সেটা তোমরা দেখেই নেবে। ডকুমেন্ট রিলেটেড টু ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশন ক্যাটাগরি ইটিসি, and document related to written examination PET and PMT and document verification. Then document related to medical examination after passed out, and document related to police verification. যারা পাস আউট করবে তারপরে এই সমস্ত
ডকুমেন্ট নিয়ে সশরীরে ইন্টারভিউতে উপস্থিত থাকার আহ্বান করা হচ্ছে। থ্যাঙ্কস ফর এভরিথিং, পাশে থাকার জন্য এবং ভিডিওটিকে দেখার জন্য। যদি এই ধরনের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো আমরা সকলে কমেন্ট বক্স ওপেন রয়েছে, কমেন্ট করে জানাতে পারো। আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমরা সকলের রিকোয়েস্টে আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আসব যে কবে থেকে অ্যাপ্লিকেশন হবে এবং লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন করার পর আমরা স্টাডি ম্যাটেরিয়ালস বা কী কী নোটস পড়ব, কী কী রাইটারের পড়লে ভালো হয় ইত্যাদি বিষয়ের সাজেশনমূলক কিছু ভিডিও নিয়ে আসব। তাই সকলকে ধন্যবাদ এবং থ্যাঙ্কস ফর এভরিথিং।